তার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। সাথীয় বন্ধুরা আমার, আজকে ৪৫তম জাতীয় শোক দিবস। ঐতিহ্যবাহী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মহাসচিব লীগের উদ্যোগে আয়োজিত আজকের এই স্মরণ সভার শ্রদ্ধেয় সভাপতি উত্তর জেলা আওয়ামী মহাসচিব লীগের সম্মানিত আহ্বায়ক হারুনুর রশিদ হারুন ভাই, মঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন উত্তর জেলা আওয়ামী মহাসচিব লীগের সদস্য সচিব সাবেক ছাত্র নেতা লায়ন এম শফিউল আলম, মঞ্চে উপস্থিত আছেন উত্তর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা জনাব এম এ আসিফ ভাই, মঞ্চে উপস্থিত আছেন উত্তর জেলার আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক রেহমান মোহরি এবং যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন সোহাগ ভাই, উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলার এবং জেলার সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সকলে আমার ব্যক্তিগত তরফ থেকে আমার এই প্রিয় সংগঠন উত্তর জেলা আওয়ামী মহাসচিব লীগের পক্ষ থেকে আপনাদেরকে মজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকে অত্যন্ত আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়, বঙ্গবন্ধু মুজিব 1971 সালে ওই রেসকোর্স ময়দানে যেই ভাষণ দিয়েছিলেন, সেই সময় উনি ভীষণভাবে অসুস্থ ছিলেন, গায়ে জ্বর নিয়ে সম্ভবত যতটুকু জানি 104 ডিগ্রি। সেই অসুস্থ অবস্থায় যেই বক্তব্য রেখেছিলেন, যেই বক্তব্যের মাধ্যমে সমগ্র বাংলাদেশের মানুষকে স্বাধীনতা আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ করেছিলেন, যার নেতৃত্বে একটি দেশ 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে আমরা সেদিন ফিরে পেয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশ। বঙ্গবন্ধু সেদিন 71 সালে 7 মার্চের ভাষণে বলেছিলেন, আমি পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, আমি একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র চাই, আমি বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র চাই, আমি একটি লাল সবুজ পতাকা চাই। আমার রাজনীতি হচ্ছে আমি বাংলাদেশের মানুষের অধিকার আদায় করতে চাই, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাই না। পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব আমার জন্য কোনো বড় বিষয় নয়। সাথে বন্ধুরা আমার, আজকে সেই 45 বছর পর আপনারা চিন্তা করে দেখেন, একটি পদের জন্য টাকার লোভে আজকে রাজাকারদের বাচ্চাদের অনুপ্রবেশ করে বঙ্গবন্ধু সহ হাজার হাজার নেতা কর্মীদের রক্তের সাথে বেরিবেরি করে এখানে মোস্তাকের বংশধরদেরকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করে আজকে সেটা থেকে অর্জন, যিনি সকালবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে রাজনীতির শুভ সূচনা করে ওনার অক্লান্ত পরিশ্রম আজকে মাটির সাথে বিলীন করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আজকে এই 45তম জাতীয় শোক দিবসে দাঁড়িয়ে আপনাদের বন্ধু হিসেবে আর রাজপথের একজন কর্মী হিসেবে
লীগের পরিবারের একজন সাধারণ কর্মী হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে, শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আপনাদেরকে অনুরোধ করব, এই সংগঠনের মধ্যে যেন কোনো ওই মোস্তাকের অনুসারীরা কোন অবস্থাতেই কোনো কিছুতেই অনুপ্রবেশ করতে না পারে, সেইখানে আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। আজকে এই দিনে সেই অনুরোধ রাখছি আপনাদের প্রতি। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমাদের এই সংগঠনের মধ্যে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে সম্মান জানাই। যারা বিভিন্ন উপজেলা থেকে অত্যন্ত কষ্ট স্বীকার করে আজকে জেলা শিল্পকলা একাডেমিতে সকাল 11টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে শ্রদ্ধা নিবেদন করে আমাদের দলীয় কর্মসূচি আমরা আজকে শুরু করেছি। তাই বন্ধুরা আমার আরেকটি অনুরোধ থাকবে, আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা জানেন কালকের একটি খবর আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। যারা মুস্তাকের অনুসারী আপনারা চিন্তা করবেন না তারা ঘুমন্ত অবস্থায় আছে, তারা ঘুমন্ত অবস্থায় নেই। ওই গোপালগঞ্জে বঙ্গবন্ধুর যে বিশ্ববিদ্যালয় আছে, তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আপনারা নাম শুনেছেন, 200টির মতো সেখানে কম্পিউটার চুরি করা হয়েছে এই মাসের মধ্যে, এবং অনেক কম্পিউটার ওখানে ভাঙচুর করা হয়েছে। যেখানে বঙ্গবন্ধুর নামে এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান, 100 মাসে আপনারা চিন্তা করেন ওখানেও তারা হামলা করছে কম্পিউটারের মধ্যে, আপনারা বিশ্বাস করেন? তাই বন্ধুরা আপনারা যদিও ঘুমন্ত অবস্থায় দেখেন, কিন্তু এরা কোন অবস্থাতেই ঘুমন্ত অবস্থায় নেই। এরা সুযোগ পেলে আপনাকে আমাকে আবার এরা সাপের মতো কামড় দিবে, যেই কামড় দেখে আমরা লক্ষ্য পাবো না। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেখানে যে অবস্থায় আছেন সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের নেত্রী আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, আগামীতেও যে দিক নির্দেশনা আমাদেরকে দেবেন, আমাদের উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা সেই দিক নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করব এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা 1975 সালে 15 আগস্টে কালো রাত্রিতে যেই সময় সারা বাংলাদেশে মসজিদে আজানের ধ্বনি শোনা যাচ্ছিল, সেই পবিত্র মুহূর্তে আমার আপনার নেতা বাংলাদেশের 1000 বছরের শ্রেষ্ঠ বঙ্গালী ঐটঙ্গী ফারার রাখাল রাজা, আমাদের রাজনীতির মহান শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ ও শিশুপুত্র 10 বছরের রাসেলকে সহ সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বন্ধুরা শুধু হত্যা করা হয়নি, সেই হত্যার বিচার যাতে হতে না পারে আপনারা জানেন একটি কালো কানুন তারা বাংলাদেশের মধ্যে করেছিল, সেটির নাম দেওয়া হয়েছিল ইন্ডিয়ান নীতি অধ্যাদেশ জারি করে রেখেছিল, যাতে বঙ্গবন্ধুর হত্যার বিচার যাতে চাইতে না পারে। বন্ধুরা দীর্ঘ 21 বছর পর যখন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 1996 সালে সরকার গঠন করার পরে আমার মনে হয় ডিসেম্বরের দিকে জাতীয় সংসদে আমাদের আব্দুল মতিন খসরু আইনমন্ত্রী ছিলেন, উনি সংসদে উত্থাপন করেছিলেন এই কালা কানুন ইন্ডেমনিটি বিল প্রত্যাহার করার জন্য। সেদিন যদি আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতায় আসতো তাহলে এই ইন্ডেমনিটি বিল কোন অবস্থাতেই প্রত্যাহার করা যেত না। এবং এরপরে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে বিভিন্ন দেশে দেশে যাদেরকে রাষ্ট্রদূত বানিয়ে যাদেরকে সম্মান দেখানো হয়েছে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে, তাদের বিচার আজকে হতো না। বন্ধুরা তাই আসুক যেখানে তাকিয়ে গেল ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করে এই আশাবাদ ব্যক্ত করে এই আশাবাদ বক্তব্য রেখে
আপনাদের সাথে আগামী দিনে যে কোনো আন্দোলনে, যে কোনো সংগ্রামে এই চট্টগ্রামের রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আপনাদের সাথে থাকবো। ইয়াশাবাদ ব্যক্ত করে, ইয়াশাকে বক্তব্য রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য বিজ্ঞানজি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।